নমস্কার বন্ধুরা, ভিলফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমাদের বাড়ি রান্না হবে না, আজকে একটা স্পেশাল ভিডিও হবে। আজকে আমি যাচ্ছি গুরুদার বাড়ি। আর গুরুদাস দা কয়েকদিন ধরেই বলে রেখেছিল যে কাজল দা আসো আসো আমার বাড়িতে আসো, ওল বড় হয়ে গেছে, ওল গাছ বড় হয়ে গেছে। গুরুদাস দার বাড়িতে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, জমি আনন্দ করা হবে। আজকে বাজার থেকে একটু পাঁঠার মাংস নিয়ে নিয়েছি আর সেটা রান্না হবে দাদার বাড়িতে। আর দেখি গুরুদাস দার বাড়িতে কি আছে, তাই আজকে খাওয়া দাওয়া হবে। চলুন বন্ধুরা, যাওয়া যাক। এই তো সকাল সকাল আজকে তাহলে আমরা একটা শানদার ভিডিও দেবো বন্ধুরা। দেখা যাক, ফাটাফাটি ভিডিও, দেখা যাক কি হয় নাকি। দেখো সবজি তো দেখাবোই, ভেন্ডি খাইও পারি না, খাইয়া খাইয়া ভেন্ডি আলামারা প্রচুর ভেন্ডি, তো প্রচুর ভেন্ডি। কচি আছে না বুড়ো হয়ে গেছে এগুলো? বুড়ো হয়, তো বুড়ো হয়ে গেছে, খাও নাই নাকি? এত ভেন্ডি হয়েছে। এই বছরে প্রচুর রোদ, এই রোদে হাইব্রিড ওলের গাছগুলো একটু ছোট ছোট, কিন্তু গত বছরের মতো গাছ নাই গো, মতন হয় নাই। তো এই সেই ঐতিহ্যবাহী ওল যেটাকে বলা হয় বন্ধুরা, যেটা লোভে আমি বারে বার আসি গুরুদার বাড়িতে। এই দেখুন এই গাছ, সেই কত বড় ওল আছে। আর বছরে এইরকম মোটা হয়েছিল, এবার একটু ছোট হয়েছে। ধরনে খুব কষ্ট। আর এই গাছগুলো তো নতুন হচ্ছে একদম, হ্যাঁ, এই গাছগুলো নতুন হচ্ছে। এই যে কাঁচকলা বাগান লাগাইছি, কচি কচি গাছ। আর গুরুদার আসার সঙ্গে সঙ্গে আমাকে গুরুদাসদার বাগানে কি কি লাগিয়েছে সেগুলো দেখাচ্ছে। কারণ আমি গুরুদাসদার বাড়ি এলেই এই বন্ধুরা এই ওলটা খুব পছন্দ করি। এই যে মাটিটা আছে না, এই মাটিটা দারুণ মাটি, যার জন্য ওলের এত স্বাদ এখানে। এই যে বাড়িতে এটা কি গাছের মতো লাগছে বলো তো? এই দেখো শিবলাঠি গাছ আছে না বন্ধুরা, দেখুন শিবলাঠি গাছ যারা চেনেন আপনারা। আরেকটাই যে শিবলাঠি গাছের মতো অনেকটা দেখতে ওল, যখন নতুন গাছ মানে ফুটে বেরোয়। ভেন্ডি লাগিয়েছে, ওই একটা বড় হয়েছে দেখুন এগুলো কচি কচি ভেন্ডি। অনেকটা বুড়ো হয়েছে, একদম কচি। এইগুলো কচি আছে। কাঁচা কাঁচা ভেন্ডি খাও তুমি? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? টেস্ট লাগে। দাদার বাড়ি যাই, প্রচুর শোল মাগুর খেয়েছি। তা দাদার জন্য কি রেখেছি এর মধ্যে, সেইটি আজকে দেখার। আজকে ফাটাফাটি কীর্তন। কি আছে? ফাটাফাটি কীর্তন, এই খুলি। তো দেখুন বন্ধুরা কি আছে এর মধ্যে। কারণ গুরুদাস স্পেশাল কিছু একটা রেখে দিয়েছে এর মধ্যে, জানি। আরে বাবারে, কি করেছো গো গুরুদা? আজকে ওইটা বিশাল সাইজের শোল তো। ওটা কি এটা ধরা যায় না। আরে বাবারে, আয় আয়। আর মাগুরও তো আছে, বড় বড় মাগুর আছে। মাগুরে তো জিওল আছে, ওই জিওলে কাটা দিলে জিওলে কাটা দিলে এবার শেষ শেষ, কিছু করার নাই আর। এখানে মাগুর জিওল গুরুদা ধরে রেখে দিয়েছে, দেখুন একদম সব দেশি। দেখুন লাফাচ্ছে, দেখুন পালাবে তো। এইদিকে দেখো লেখা, এইদিকে দেখো লেখা কই, লেখার কোন মাছ? হ্যাঁ। বাবারে দাদা, এর মধ্যে তো পা দিতে আমার ভয় লাগে, এখানে যা আছে। সাবধান। হ্যাঁ দাদা আমি ধরে তুলি, এ আবার রাগ করে, খুব রাগ। তো কত ওজন হবে এটা? শিঙি মাছে পায়ে কাটা দেয় না, সাবধান, পা ফাটিয়ে দেবে কিন্তু এর যার ক্ষমতা। ওই তুমি ধরে চলতে পারবে না, ক্ষমতা। ওই রাজারে কইছিলাম, রাজা তুই চলতে পারবি না, তা কাজল দা দেখেন চলতে পারে না, এক হাতে তুলতে পারে না, না এই যে ক্ষমতা, ধরতে দিচ্ছে না আমাকে। ও চলতে পারবে না তুমি, যতই চেষ্টা করো। ওই দাও, হয়ে গেল। এত ক্ষমতা মাছটা, এত ক্ষমতা, তোমার নিয়ে বনবেলা চলে যাবে। আমি সুযোগ করছিলাম, পারছিস? যেরকম স্লিপ সেরকম ক্ষমতা মাছটার। ও দেখুন শোলটা দেখুন। পারবা না। দেশি শোল, দেশি শোল, এর ক্ষমতাই আলাদা বন্ধুরা, এ ধরে রাখাটাই মুশকিল এই মাছ। এই হলো আনন্দ করার জন্য, এই তোমার জন্য ধরে ধরে নিয়েছি। দাদার একটু আনন্দের জন্য এই পুকুর ওই পুকুর রাত জেগে ধরি। একদম তাজা শোল, একদম দেশি মাছ। তো এগুলো বন্ধুরা খেতে কিন্তু আলাদাই স্বাদ। ও তুমি রাখতে পারবে না, রাখা যাবে না, রাখতে পারবো না। ক্যামেরা ভাঙিয়ে ফেলাবে এ রাগিয়ে গেলে। বাবারে আজকে তোরে
কষা কষা ঝোল, আর কিছু করার নাই। আসলে কালার দেখলে আপনারা বুঝবেন যে কতটা খতরনাক এই শোল মাছ। গুরুদা দাঁড়াও দাঁড়াও, ওটাকে নিয়ে দাঁড়াও। যাচ্ছে না একে। ও জিনি কঠার মাংস একদম কচি। বল। আছো কেমন? বডি দেখুন, এই হচ্ছে স্টিল বডি, আগেকার যুগের লোক। চলো আসো। সেই দাওটা কই? কোন দাওটা? এটা কাটে না, কি কাটছিলে? ওই একটা দরজা করবো। তোমার তো মাছ ধরার টাইম চলে এলো আবার নাকি? হ্যাঁ মাছ ধরার টাইম চলে এলো তো। হ্যাঁ এইটা কি? হ্যাঁ ওইটাই তো। এরকম বাংলাদেশ শোল খাইছো? বাপ ভাই, হ্যাঁ, প্রচুর খেয়েছো না? 2 কুড়ি 3 কুড়ি বাজায় নিয়েছি। 2 কুড়ি 3 কুড়ি। হ্যাঁ 2 কুড়ি মানে 40 খানা? ওই যে দাও তোমার 40টা? হ্যাঁ, ও আজ এই পুকুরে ঢালিয়ে দিছি, বাবা এসব খিলাড়ি। পুকুরে ঢালিয়ে দিছি। আমরা আবার কাকে গল্প শোনাবো বন্ধুরা? মায়ের কাছে বসে মাসির গল্প শোনানোর মতো। জ্যৈষ্ঠ মাস অব্দি খাইছি। চলো কিনি দেই পারে নাকি? হে বদি, নাইলে তো আমি সাবধান কিন্তু এটা। এটা সরাবে হবে। দাদা কোথায় ছিল দাদা? গরু ঘরে উপরে ডিম থাকতে পারে না, ডিম নেই। কি সুন্দর টাটকা মাছ। কালকেই তো আমাকে তো মাটিতে হেতেল মাটি একটু কাদা হইলেই আরে এই যে দেখেন সেই বিশাল দিঘি, ওই যে দূর দূরান্ত। আমি বেশি গালে দেবো। ওই যে মাথায় লাউ গাছ, ওই যে ভেন্ডি, ওই যে বেগুন, লঙ্কা। এই দেখেন এদিকে বেগুন আছে, লঙ্কা আছে। কি সুন্দর চর্বি। এমনি করে জল ঝেড়ে এই যে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু মুড়ি মাখিয়ে নেবো। সবার একটু খিদে পেয়ে গেছে হালকা করে। এখন এনে ভাত, এখন এনে তরকারি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে টমেটো দিয়ে এই যে মুড়ি, কাচ্চিখানি, সর্ষের তেল। ও ঘরে বাজা মুড়ি নাকি গো? ঘরে বাজার মতনই মনে করতে পারো। এইটা অন্য মুড়ি। কোথাকার মুড়ি না? এইটা মুড়িটা তোমাকে বনবেলার ধারে ধারে। আচ্ছা, এত টেস্ট মুড়িটায়? হ্যাঁ, ললাট ধানের মুড়ি। ললাট ধানের মুড়ি? হ্যাঁ, ও আবার কি ধান? ললাট ধান? ওই আলাদা ধান। গুরুদা খাও। খাও খাও খাও, তুমি খাও খাও না, নাও। তুমি খাও না। ঝাল ঝাল কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে মুড়ি দারুণ লাগছে। টমেটোটা ভালো স্বাদ। কেনা না মাঠে? একটু মাঠে এখন গাছে গিয়ে পাবো। গাঁদা টমেটোর মাছ দুইটা আছে বন্ধুরা। আর লঙ্কা, লঙ্কা গাছের। বৌদির মাছ কাটা ধোয়া একদম পুরো রেডি হয়ে গেছে, এখন রান্না চাপাবে। মুড়িটা খেয়ে আমরা গুরুদাসদার সেই ফেমাস ওল, আবার আজকেটা নেবো। সেই ফেমাস ওল এটা খাওয়ার পর তোলা হবে। দেখুন কাঁচা লঙ্কা, এই লঙ্কা পেঁয়াজ, প্রচুর ঝাল, একদম এক গাছের টুকরো লঙ্কা। টমেটো, এই দেখো, এই আর দেখো মুড়ি। এই দেখো পাতাও দিয়ে লেগে আছে। এই দেখো দেখুন দেখো। চানাচুর বুঝলাম। দিলে কিন্তু এই টেস্টটা থাকবে না। চানাচুর ছাড়া চানাচুর খাইতে দরকার হবে। নেই। শুধু মুড়িটাই কেনা, পেঁয়াজ লঙ্কা টমেটো কেনা না, আমারই এই জমির। বৌদি বসে পড়ছে, দেখুন কাঁচা লঙ্কার সাইজ দেখুন, কত মোটা মোটা কাঁচা লঙ্কা নিয়ে।
এটা কি কিসে দেওয়া হবে বৌদি? এই মাংসতে দেবো, মাংসের জন্য না? আর মাছেও দেবো। আর এখানে এই দেখুন মশলা, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, টমেটো আছে, তেজপাতা আছে, সবই আছে। তো এদিকে বৌদি মশলাপাতি রেডি করছে, ওইদিকে ভাত চাপিয়ে দিচ্ছে দেখুন কাঠের আগুনে। আর ঘুটো, ওই যে ঘুটো দিয়ে রান্না হচ্ছে। চলুন ওল তুলে নিয়ে আসি। রেডি? সব থেকে জনপ্রিয় এই যে এই গুটা। হ্যাঁ, এ মানুষের কিছু কিছু মানুষ তো আবার ঘৃণা করে, কয় গোবর ধরবো না। এই গোবর সব থেকে পবিত্র। চলুন। ওই দেখুন ওল গাছ দাঁড়িয়ে আছে আমাদের জন্য। মাটি পচিয়ে দিতে যাবো, ওইগুলো ওইগুলো ছোট আছে, ওগুলো বেরাচ্ছে। আর ওই যে কলি বেড়াই না, এটা এই যে এই একটা আছে, এটা হবে নাকি গুরুদা? না ওইটা হবে, ওইটা। কোনটা তুলবে? ওইটা তুলবো, ওইটা। চলো, এই বড়টা তুলবো। এটা মনে হচ্ছে বড় নাকি? হ্যাঁ, এটা একটু আগে বেড়াইছে। এই ওল বন্ধুরা যা স্বাদ, ওদিন পর আবার আসবো ওল খেতে। ওইটা বড় বড় ওই গাছটা। এই যে সব দাদাই আসে তখন আমরা খাই। এরপরে ওই ওলটা খেতে আসবো বন্ধুরা। আর মোটামুটি কদিন লাগবে? ওটা 1 মাস নাকি? হ্যাঁ, 1 মাস। 1 মাস পর একটা ইলিশ নিয়ে আসবো, বড় বড় ইলিশ। সেই ইলিশের মাথা দিয়ে আমরা ওল খেতে আসবো। জানি না কত বড় হয়েছে। এই ঠিক গাছ, আছে, এটা কি গাছ গো? এইগুলো এমনি গাছ, আরো দূর থেকে করতে হবে। মাটি দেখেন, মাটি তো দারুণ মাটি গো। ওই যে শিকড় বেরিয়েছে, এই যে আরো দূরে। এই দেখো দাড়ি দাড়ি বেড়ে গেছে, এই দেখো এত দূর থেকে। এখানে তো প্রায় 5 কেজি 6 কেজি করে এক একটা ওলের সাইজ হয় বন্ধুরা। তো এটা কত বড় হবে আমি জানি না। এটা কি গত বছরের গাছ বলতাম না? নতুন নতুন লাগিয়েছিলে? না না, সেই ঠিকই আছে। কত বছরের গাছ হলে হয়তো বড় হবে এটা অনেকটাই। যে একবার খাবে এই ওল, সে কোনোদিনও জীবনে ভুলতে পারবে না এর স্বাদ। কারণ আমি ওল খেতাম না, আর এই বাড়িতে এসে গুরুদির হাতের এই ওলের রান্না খেয়ে বন্ধুরা পুরো ফ্যান হয়ে গেছি ওলের। তাই আমি প্রত্যেক বছর এই টাইমে আসি ওল খাওয়ার জন্য। হয়েছে, দাঁড়াও দেখি। ও, গত বছর এটা পচে গেছিল নাকি? আচ্ছা, গত বছরের ওলটা পুরো পচে গেছে। পচে গিয়ে আবার নতুন ওল হয়েছে। নাই নাকি? মরে গেছে। মরে গেছে? তো এই গাছের ওলটা নেই বন্ধুরা, নিচে মরে গেছে, পচে গেছে ওলটা পুরনো। আর আবার নতুন করে হচ্ছে। তো এটা এখন তোলা যাবে না। এই যে অল্প হয়েছে নাকি? দেখি। এই যে না না না, ওদের এটা হয় নাই গো। টাকা দিতে, টাকা অল্প হয়েছে, এটা তোলা যাবে না। টাইম হয় না এবারে। আমরা মনে করলাম হয়ে গেছে, কিন্তু না, যে এটাতে হয়তো হবে। দেখি এটা, দেখি। এই শিকড় তো অনেক দূরে গেছে। এগুলো এখন মরে যায়। কাজ হবে না কাজল দা, না না না। এই যে সব মরে গেছে, এই যে এই তো লড়ছে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এইটা মরে আবার আবার পড়বে। এটা মরে আবার হবে, তাই তো? তুমি এখানে হাত ধরো, হাত ধরো। ওই গাছটাতেও কিন্তু ছোট, একদম ছোট, কিন্তু এখানে এরকম নতুন গাছ বেরিয়েছে। এই নতুন গাছের কিন্তু নিচে ওলটা আছে, এখনো পচে নাই। তো এই ওলটা আমরা নিতে পারবো। এটা খুঁজে দেখা হোক কত বড় আছে। রয়েছে, এটা কবে কি হয়ে গেছিল, কিন্তু মালটা ভালো আছে, এখনো ভালো আছে। এই দেখুন, দেখি এটা তুলবো। এই তো ওল পেয়ে গেছি আমরা। এই দেখুন, ব্যাস কাজ হয়ে যাবে আমাদের। এটা কাটতে গেছিল, হ্যাঁ, কেটে গেছিল, দুটো ভাগ হয়ে গেছিল দুটো ভাগ নাকি? হয়ে গেছিল, হ্যাঁ। এটা একটা চালাইছিলাম, ফালে কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দাঁড়াও, এতে কাজ হয়ে যাবে। এই মাল ওকে আছে, দেখুন ভালো আছে। এই দেখুন বন্ধুরা, আমরা ওল পেয়ে গেছি। তো এইটা ট্রাক্টর চালানোর সময় কিন্তু দুটো ভাগ হয়ে গেছিল, কেটে গেছিল। তো সেই ওল কিন্তু আমরা পেয়ে গেছি এখন। চলুন, এই দেখুন, এগুলো সব একদম দারুণ ওল আছে, দারুণ একদম পাকা ওল। তো এই ওলটা নিয়ে যাওয়া হবে, আসুন। এই দেখো তোমার ট্রাক্টরে ফাটানো ওল হবে। হ্যাঁ, ঠিক আছে গো। এগুলো কি পোক বেরোবে না? এগুলো এই ওলটা কত বড় ছিল গো। কত বড় ছিল ওলটা? মোটামুটি কেজি 5 হতো নাকি? হ্যাঁ, ওই সময় পাকা ওল। দেখুন শব্দটা দেখুন বন্ধুরা, এইটা দেখো, এইটা দেখো, চর করে ফাটবে এটা। এইখানে মারো, এইখানে মারো, এইখানে মারো। চর চর করে এইটা ফাটবে। নেবো, এইটা নেবো। ইলিশ মাছ নিয়ে এলে ভালো হতো এই ওলটা দিয়ে, দারুণ লাগতো খেতে।
এঁটেল মাটি। দেখো এগুলো সব গাছ আছে। চলো এবার আমাকে ওল পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে নিয়ে যেয়ে কেটে নেব। এই যে সেই আমাকে কাঁঠাল, এই দেখেন, এই যে বাবা এখানে কাটছে, এদিক দিয়ে শব্দ হচ্ছে, ফাটছে। কি কালার গো, হলুদ পাড়া একদম ভেতরটা। এখান থেকে ফাটি দাও, ফাটি দাও। বাহ, আগের বারে এই ওল কাটতে কাটতে কাঁচাই খেয়ে নিয়েছিল এক পিস। খেতে পারবা নাকি আজকে? কাঁচা হ্যাঁ, দেখি নাই তো। কেন এর আগের বারে খেলা তো কাঁচা? খাইছি, কিন্তু এইবার তো খাই দেখি নাই। দেখি এটা টেস্ট করে। মিষ্টি তো, দেখুন ক্ষমতা দেখুন একবার, কাঁচা ওল খেয়ে নিল। রান্না করে বহু মানুষের ভয় লাগে ওল খেতে, আর গুরুদা কাঁচা ওল খাচ্ছে, ভাবুন একবার। দেখুন আবার খাবে গুরুদাস দা। মিষ্টি মিষ্টি লাগছে, মিষ্টি। কই গলা মলা তো কিছুই, পাতলা একদম। কিছুই ধরলো না গলা মলা। এ খাইতে সাংঘাতিক টেস্ট। বাবারে, টাটকা জিনিস না। দেখুন দিদি গেছে দেখি এটা, মিন্টু দোকানে গেছো? হ্যাঁ, সব জায়গায় আছে, তাড়াতাড়ি যা। দারুন দারুন। এতটা পাতলা করে কাটলে তো গলে যাবে, আরো মোটা করো। নারকেল ক্ষমতা আছে লোকটা সত্যি। এ সত্যি কাঁচা ওল খাচ্ছে বন্ধুরা। সত্যি কিছু মনে হয় না। ভাবুন একবার, এই দেখুন পিস করেছে বেশ এরকম রকম সাইজের, ভালো সাইজ হয়েছে। শোল মাছ দিয়ে হবে ওলের তরকারি, আর সঙ্গে পাঁঠার মাংস হবে। এই বৌদি, ওল, বৌদি এই ওল size মাথা ঠিক খারাপ আছে নাকি হয়ে দেখো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো তো? হ্যাঁ, এটা কেটে কর করে। আটটু কথা। ব্যাস 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 নিলে। হ্যাঁ? তুমি বিশ্বাস করতে পারতো না? তোমার যদি কিছু হয় তখন তুমি আমার কবা। না আমি খাবো না। নাও, না 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 না, আমার গলা ধরে আমার এমনিতেই। এই দাও। আমি কই আমি খাইলাম, আমি মিথ্যে কথা কব? এই দাও, আমার দিকে তাকাও। কিচ্ছু মনে হবে না, আমার দিকে তাকাও। এই দেখো, কাকের মতন ঢুকে গেল। আয় আবার। ভালোই তো লাগলো। হ্যাঁ, ভয়ে মরে। কই আমি খাইয়ে নেবো মনে হয় কাটতে কাটতে সবই। বুঝলেন, এটা খাও, খাও খাও, খাই খেয়ে দেখাও না। খাইয়ে খাও খাও খাও, খাও না খাও না, খাইয়ে নিতে পারো। ওগুলো একটু মাছটাতে নুন দেব, হলুদ দেব, মাছটা কালার কিন্তু খুব সুন্দর, বলো ভাল লেগেছিল না? গাছ বেড়াই গেলে ওটা পচে গেছে। নুন ধরে গেছে, কড়াই চাপাই দেবো। এইগুলো রেডুক লাগাবো শিকড়। আলুর মতো এগুলো না গুরুদা, এই ছোট ছোট দম করে খেতে হবে। গাটি কচু রান্না করতে হবে বন্ধুরা এগুলোকে। হাইব্রিড ওলের জন্য গলা ধরছে না, দেশি হলে সত্যি করেই ধরবে। বেশি হলে এতক্ষণ না আমি নাচতে লেগে এতক্ষণ দিতাম। শেষ। মান কচু আমরা আগে কিছু কচু মুচু খেতাম না, এখন খাই সব। এগুলো তোমাদের বাড়িতে যে মাটিটাতে হচ্ছে না, আমাদের কচু মান কচু খেতেও ভালো। দারুণ লাগে, খেয়েছি তো আমি। দেখুন গুরুদা, এই তো, খাও দেখি আর এক পিস। এই দেখো, হ্যাঁ গলা ধরে তোমরা খাও, গলা ধরে। ঠিক আছে খাও। এই দেখো, ওরে বাপরে বাপরে, আমি সত্যি করে কই। সিরিয়াসলি বন্ধুরা দেখুন একবার। এই দাও দাও না, আমি ভয় কাটে গেছে, গলা ধরে না। ইমা, বৌদি এই লোকটাকে আগে দেখেছো এভাবে? এই দেখো, তাকাও। ওরে মা গো। হ্যাঁ, গুরুদা, পুরো আমরা খাইয়ে দেবো এবার। আমার লাগাই দিছি। সত্যি করে কই, মন থেকে কই, গলা ধরে না। এত বড় ওলটা কিনে তোমার গলা ধরছে না কাঁচা? না না, খাও দিয়ে তারপরে খাও তারপরে দেখছি। বিশ্বকর্মা ছেড়ে কই, গলা ধরে না আমাকে বলে।
হ্যাঁ, কি খবর গো? কোথায় কোথায় এত দারুণ ড্রেস তো আমার জানি দরকার হয়ে গেছে। বুট পরেছে দেখুন, দারুণ সুন্দর। একটা ছবি ধর দাদুর সাথে আবার। তো এই সেই লোক যার বয়স এখন কত, 19, এই সরি 19 নয় 90। না, নতুন করে 19 হয়েছে, ঠিকই কইছো। ঠিক না? হ্যাঁ, কিছু কিছু জিনিস শুনতে পেলাম তোমার 19 বছর বয়স নাকি। 119, তাহলে ওই 119 অবধি যাবে। তেল দিয়ে দেবো। তোমার কি ইচ্ছা করছে কোন মাছটা খেতে? বাকি রাখি নাই কিছু খাইতে। এখন কোনটা ইচ্ছে করছে? এখন আর খাইতে ইচ্ছা করে। ইচ্ছে করে না? তা শরীর তোমার এত ফিট কি করে এখনো এই বয়সে? আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেল এই কয়েকদিন। হ্যাঁ, এই এক সপ্তাহের মধ্যে হ্যাঁ। শরীরটা বেশি দুর্বল হয়ে গেল। আচ্ছা, দাদু এখনো চোখে চশমা নাও না? চোখে চশমা নেয় না, আর এইভাবে কিন্তু ঘুরে বেড়ায়, সারা দিন কাজ করে। এই দেখুন ভেন্ডি ফেন্ডি সব নিজেই লাগিয়েছে, চাষবাস সব কিছু নিজেই করে। বাবা, তো এই বয়সে এখনো ফিট। বাতা দিয়ে দিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, ছেড়ে নেবো। লঙ্কাটা ভেজে নেবো। লঙ্কা বাঁধা হয়ে গেছে, তুলে নেবো। দেখো কেমন জাল ধরছে উনানে। ও, কড়াই কি গরম হয়ে গেছে। লবণটা দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। কুচনো আদা বেটে নেব। আদা বাটাটা তরকারিতে দিয়ে দেবো। আর জিরেটা ভেজে নিয়েছিলাম, এখন বেটে নেবো। হবে না দুইটা তরকারি। ভাজা মশলাটা আমি তরকারিতে দিয়ে দিই। ঠিক আছে,
এদিকে শোল আর ওলের তরকারি বন্ধুরা হয়ে গেছে। এবার রান্না হবে মটন কারি, পাঁঠার মাংস। তো বৌদির হাতে আজকে স্পেশাল প্রথম পাঁঠার মাংস রান্না খাবো। একটু দিন নুনটি দেখো। একদম দারুণ সেন গো। এটা বলতে হলো তো একটা দিলা একটা। গুরুদা আসো। গুরুদা, কারণ গতবার যে ওলটা খেয়েছিলাম যেভাবে গলেছিল, এই ওলটা সেভাবে গলেছে কিনা দেখবো। ও তুলো হয়েছে। এই কাঁচা খাইনি। বাবা রে, এই দেখো সুন্দর। তুলো তুলো। দারুণ দারুণ, কি বলবো, শোল দিয়ে ওলের ঝোল একটা আলাদাই। এই কম্বিনেশনটা একবার ভাবুন আপনারা, কত সুন্দর। নাম শুনলেই খাওয়া মানে ইচ্ছা করে খেতে। ও সত্যি। আর মাছ ওই গোটা শোলটা, ওই গোটা শোলটা দিয়ে দিছে। দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, দারুণ দারুণ হয়েছে। এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো। অপূর্ব অপূর্ব মানে অপূর্ব। পাটা মাংস দরকার হবে না এসব খাবার কাছে না। কত সুন্দর বলেছে। এই দেখো, তো বৌদি আরও তুলে দিয়েছে না, সত্যি সিরিয়াসলি এখানে এলে ওল বন্ধুরা খেতেই হবে আমাকে। সব ওল বাগান, এর জন্যই আমি আসি, এত সুন্দর রান্না। সব গাছ দেখাইলাম, এখনো ওল মরে গেছে, এডুকুডুক করে হয়েছে। সত্যি কথা বলতে এরকম রান্না কিন্তু আমার বাড়িতেও করতে পারে না ওলের। আমি নিয়ে গেছি এখান থেকে একই সেম ওল, কিন্তু এই স্বাদ একটু আলাদা হয়েছে, বাট এরকম স্বাদ আসেনি। হ্যাঁ, এবারে এইটা খাই দাও আস্তে আস্তে। শোলের স্বাদ কি দারুণ স্বাদ শোলটা। মনে হচ্ছে যে শোল মাছ খাচ্ছি সিরিয়াসলি। এই দেখো, এক আঙ্গুল দিয়ে দেখো কত সুন্দর বলেছে। মাছ খাও। এই যে সেই শোল, ভাবতে পেরেছেন ওল শুধু খাওয়া, শুধু শুধু খাওয়া হচ্ছে। এই মাছের স্বাদ কি গো, এই কি স্বাদ, দারুণ স্বাদ দারুণ। এই স্বাদের কোনো তুলনা হবে না। কোনো কিছু না মাখিয়ে শুধু শুধু খাওয়া হচ্ছে। গলা ধরলে তো এরকম খাওয়া যেত না ওল। ওদি দারুণ হয়েছে গো। আমিও দেখো না। আসো। তরকারি হয়ে গেছে, আমি নামাবো। মাছের মশলা হয়ে গেছে, আর মাংসের মশলাটা করে নেবো আমি। গরম হোক। গরম হয়ে গেছে দেখো। কিন্তু হ্যাঁ, আমি সর্ষের তেল, এই যে কাচ্চিকেনের সর্ষের তেল এবার আমি দিয়ে দিই মাটনটার জন্য। আইসক্রিম খাওয়া আসুন। সেই আইসক্রিম খাইছিলাম আমরা, মনে পড়ে? হ্যাঁ, সেই যে লক্ষ্মীপুরে, সেই তো দাদা আবার নসিব ভালো। আজকে দাও এই আইসক্রিম, তোমার কি আছে? আমাদের হাইস্ট 10 টাকা বার করো না দেখি। বার করো না, আমাকে কম কি আছে? আমাকে 1 টাকা হইলে আরো ভালো। কম কি আছে? 5 টাকা। আরো কম কি আছে? আরো জলবালা 3 টাকা। দেখি ওই একটা জলবালা একটা দেই, ওই 5 টাকাটা দাও দেই, আমি একটু ওইটা দিই। দাও দাও যাকে দেখো এমিতা এদিকে আয়। তো আছেই। এটা 5 টাকা নাকি? এটা কি গো এটা? লা কাঠি ফর্মার দা। কাঠি ফর্মার ইয়ে। ম্যাঙ্গো কালার নাকি? এটা জলবালাই না? হ্যাঁ, ছোটবেলায় খেতাম স্কুলে, সেই গন্ধ এখনো আছে। আর একটু মোটকা। এটা মোটকা। দাও 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 10 টাকা দাও। না না, এই 5 টাকা বলে 10 টাকা দাও, 10 টাকা দাও। না তুমি তা হ্যাঁ তোর দিদির জন্য নিয়ে না না, এগুলো ঠিক আছে। আরে এগুলাই দেবো না? এইগুলোই দাও, ভালো দেখো দাও। এনে আলাদা তো দিদিরা তোর আর ইয়ে কর, দাঁড়াও দাঁড়াও, বৌদির জন্য দাও, দাদুর জন্য দাও। বাবা খাবে না, বাবা খাবে না। তাহলে এইগুলো এনে বাস হয়ে গেছে, ধর। হয়ে গেছে। আর ইয়ে দাও, মটকা দাও।
যাই মিতা দাঁড়া এদিকে আর কে খাবে আর আরো দাও এনে লোক নাই তো দাঁড়া আরো নিবি আমি দেবো না নিতে না নিতে না অত কে খাবে এটা দাদুকে দেখা ঠিক করে যা ধরবো। ওই দুজনকে দাও পড়ে যাবে পড়ে যাবে ওদেরকে দুটো আইসক্রিম দাও পড়ে যাবে ওদেরকে ভালো আইসক্রিম দাও ধর নে এই তো ভাই ওটা তাহলে দুই বোন মঙ্গলে বোন এই হ্যাঁ আনবি এটা মটকা নিবি মটকা একটা ভালো আইসক্রিমটা ভালো লাগলো খাও আর তুমি এটা একটা খাবে নাকি ভালো না 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 ঠান্ডা লেগে যাবে এগুলো একটা খাবে মটকা একটা খাবে নাকি খাবে একটা নেবে ঠান্ডা নাকি লেগে যাবে এটা ছাড়া যায় হ্যাঁ এটা ছাড়া যায় এটা নেবে একটা না এটা খাও ও তোরা পয়সাও নিয়ে চলে এসেছিলি খাবি বলে যা যা তোরা যা বাড়ি যা যাও যাও যেতে হবে না যাও যাও এটা 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 দাও তো কি দেবো ওকে? তুই কি খাবি মটকা 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 খাবি অরেঞ্জ দেবো অরেঞ্জ? অরেঞ্জ তো মটকা দাও, ওই মটকা এই মটকাটা কেমন ভালো আছে taste, মটকাটা হ্যাঁ, খেতে? ভালো টেস্ট ভালো taste। আমাকে একটা মটকা দিও তো খাবো সেই পুরানো দিনে গরমের মধ্যে স্কুলে খাইতাম তাও দৌড়ি আইসক্রিম শেষ হয়ে যেত আমাকে বেলায় নিয়ে সুন্দর ওকে দিত না ভালো মনে হয় দাও। আর এরকম হবে আমি এই জলমালাই নিলাম কিন্তু একটা আজকে তুমি বহুদিন পরে আমার আজকে গেলাম হ্যাঁ আবার আজকে তোমার সেই নসিবে দেখলো আবার তুমি ভিডিও দেখতে পারবা আর অবশ্যই যেন একটা লাইক করে দিও হ্যাঁ করে দেবো কেন করবো না? কত হয়েছে 80 টাকা ঠিক আছে এত বড় হয় আমার দাও 100 টাকা রাখো নাও তুমি আইসক্রিম খাই নাও ভালো যাও এই দুটো জলমালাই নিলাম বন্ধুরা তো অনেক দিন পর আবার সেই জলমালাই আইসক্রিম খাচ্ছি সত্যি দারুণ লাগছে সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে প্রাইমারি স্কুলে 20 পয়সা 15 পয়সা দিয়ে আইসক্রিম খেতাম এই জলমালাই আইসক্রিম ভালো আইসক্রিম তো দোকানে গেলেও পাওয়া যায় এই পাওয়া যাবে না এগুলো তো আর পাওয়া যায় না ভালো আইসক্রিম 2 টাকা 3 এই টাকা দাও। আইসক্রিম আমার দাঁত মাঝে মাঝে ঝরে যাচ্ছে আমার দাঁত মাঝে মাঝে জড়ে জড়ে কারণ এগুলো খাওয়া মানে সেই স্মৃতি বাবারে বাবারে এগুলো খেলেই সেই ছোটবেলাকার কথা মনে পড়বে গ্লাস নিয়ে দৌড়ে আসতাম যখন ওই গ্লাস নিয়ে আর ওই 50 পয়সা নিয়ে দৌড়াতাম 50 পয়সা এই হ্যাঁ, এই দৌড়াতাম আমরাও দৌড়াতাম 50 পয়সা দাম পিছন ছিল পিছন। এই আইসক্রিমটা নিয়ে সেই এই 50 পয়সার আইসক্রিম আজকে দেখুন 3 টাকা দাম তো সেই গ্লাসে ভরে গুলিয়ে এই গরমকালে মাটির মধ্যে শুয়ে ঘরের মধ্যে আমাদের মাটির মেঝে ছিল সেই মাটির মেঝেতে শুয়ে খালি গায়ে পেটের উপরে ওই গ্লাসটা এরকম বোলাতাম মটনে শুকনো লঙ্কা জিরে বাটা আদা বাটা রসুন বাটা সব মশলা কটা একসঙ্গে দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে নেবো জোর করে খাই 10 মিনিট না খাইতে পারবো আইসক্রিম পরিমাণ মতন লবণ বাস জিরে দিব আস্তে করে ছাড়বা আমার কাঁচা লঙ্কা ফাটাই দিই কাঁচা লঙ্কা ফাটাই না কাঁচা লঙ্কা সির গিয়া এবারে আলু কটা দিয়ে দেবো সব পেটি মোটা মোটা হুম সে আবার সেই 1 ফসলের ভাত সবাই করে হ্যাঁ এক কড়াই ভেজে নিত হ্যাঁ ওইটা খেত কাটার মাংস খুব ভালো লাগে নাকি কাটার মাংস চরম খেতে না আগে হ্যাঁ 1 কেজি 1.5 কেজি খেয়ে নিতে না হ্যাঁ ওই খাসির থেকে বাবা পাঠাটা পছন্দ করে তার কারণ চর্বিটা একটু কম থাকে আমি যা খেয়েছি আসলে দেশ ছাড়িয়ে চলে আসতে হলো যখনই বাবার জমিদারি ছেড়ে দিয়ে এলাম তখন মনটাই অন্যরকম হয়ে গেল যে হাত পা যদি ভেঙে যায় আমার তাহলে আমার এই সংসার তারপর 2টো সংসার আমাকে চালাতে হবে হ্যাঁ। দাদা একটা মহাজন টাইপের মানুষ
বড় সংসারের বড় বড় ভাই। ও কাজ খুব কম করতো, ওর মাথায় আমি বোঝা চাপাই দিতাম না। আমি যতক্ষণ আছি এতক্ষণ আমি বোয়াবো, আচ্ছা তুমি বইবে কেন? সাক্ষাৎ গুরু পিতা মাতা গুরু জ্যেষ্ঠ ভাই, বড় ভাইয়ের মতন আর কেউ নাই। আমার দেখলে ওরা ঠিক পায়। ও দাদা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা কেমন হলো সন্তোষ? দারুণ হয়েছে, হুম দারুণ হয়েছে। বিরাট আর্টিস্ট, চরম আর্টিস্ট। আমি তো জানতাম না, ভালো আঁকতাম, এখন আর ছেড়ে দিয়েছি না। কি আমাদের চোখগুলো তো দারুণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদা হ্যাঁ না, ওই এটা কি করছো দেখি? দেখো, দেখেন বন্ধুরা, মানুষের শরীরের ভিতরে কত কিছু লুকায় থাকে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিটা কাজল দা আটকে দিল। এটার সঙ্গে প্রমাণ হয় যে হ্যাঁ, বিশ্বভারতীতে চাকরি দাদাই করতো। বিশ্বভারতীতে চাকরি করার আগে ছবি আঁকতাম। হ্যাঁ, বিশ্বভারতী কলাভবনে যারা পড়ে সব জোড়া জোড়া পাঠায়। অভিষেক না, কলাভবনে যারা যারা পড়ে সব কয় যাও যাও চলে যাও। আমাকে চেল্লাই আছে, দিঘির পারে আছে, আসছে আমাকে আঁকে। দাদুকে এঁকে দেবো, দেখবে আঁকা যাবে ওনার তো। ওই রকমই ইটা হবে, একটু লম্বা হবে, কান ধরে ইয়ে হবে, বড় বড় হবে। হ্যাঁ নামে গেছে। তারপরে ওর হাতে একটা মূর্তি আছে আর সেই ওকা আছে। নড়াচড়া করছে, মাথা চলেছে, কান চলেছে, দাদু খুব নড়াচড়া করছে। বন্ধুরা পারলাম না, আমি অত ভালো আঁকতে পারি না, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর আর কয়েকটা ছবি আঁকতে পারি না। ফ্রেম চলেছিল, ফ্রেম চলেছে, কান দূরে চলেছিল, শুধু চোখ দুটা আর এইটা। সোমবারে জল হবে, তাই হলো। হ্যাঁ, এখানে দেখুন বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে, মটন কারি বৌদির হাতের একদম স্পেশাল পাঠার মাংস, ঝোল পাতলা। আর এইদিকে দাদু চলে এসছে আমাদের, গুদা রেডি, কলা পাতা আমাদের, এইটা তোমার কাজলদার কলা পাতাও চলে এসছে। দাদু খিদে পেয়েছে না? হ্যাঁ হ্যাঁ খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বাজতে চললো প্রায়, হ্যাঁ তাই না? হ্যাঁ, সকালে কি খেয়েছো? ওই যে বললাম পান্তা ভাত দিয়ে আম, আমার ঠাকুমার মতো। এই না দাদু, বাংলাদেশের মানুষ যেগুলো, হ্যাঁ সেগুলো পান্তা ভাত দিয়ে সকালবেলা দাদু আম, পাকা আম দিয়ে খেয়েছে। তো আমি একবার টেস্ট করবো ভাবছি, ওই আমি এখনো কোনোদিনও টেস্ট করি নাই পান্তা ভাত দিয়ে আম দিয়ে। আম কি মিষ্টি ছিল না টক ছিল? মিষ্টি, মিষ্টি আম, সব আম মিষ্টি। আচ্ছা দাদু, এটা গুদা ধরেছে শোল মাছ, তাই আর তোমার ক্ষেতের এই দেখো ওল। সত্যি করে খেতে হবে। যেমনি ভাত কাটা কলা পাতায় সেই ফোড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত কাটা সেই ফোড়ছে কলা পাতায়, দারুন দারুন। না না, এত মাছ কেন? না মাছ খাও। আরে বাবা, ওল মান কচু ওল। সুপার খাবার। কি রান্না, ভালো হয়েছে। ওল ওল, তাই না দাদু? দারুণ হয়েছে, দারুণ। জিরে বাটা ওলের সঙ্গে একটা আলাদাই সেন্ট তৈরি করেছে। ও টেস্ট কত মাস্টার। এই পুকুরে পদ্ম ফুল ছিল, আর না থাক।
কাজল দা হুম পদ্ম পুকুরের মাছ এটা। দেখুন ওলটা কত সুন্দর গলেছে, তবে দারুণ দারুণ অসাধারণ বন্ধুরা। এটা মুখে বলে আমি কিছু বোঝাতে পারবো না আপনাদের এর স্বাদ। সত্যি করে এই যদি রান্না না খান এই বৌদির হাতের, তাহলে এটা আমার পক্ষে সম্ভাবনায় বোঝানো। এতটাই স্বাদ, কত সুন্দর গলে গেছে, মোমের মতো। আরে মাছ, পদ্ম পুকুরের মাছ, দারুণ খেতে, দারুণ। মাছটা দারুণ স্বাদ বলো। ঠিক তুমি তো কাঁচাই খেয়ে নিলা। আমি তো কাঁচাই খাইনি। এই কাঁচা খাইলে গলা ধরে না, আমি খাইয়ে মানে টেস্ট করে দেখলাম গলা ধরে না। আর এই দেখেন সেই পদ্ম পুকুরের শোল মাছ, এতদিন পর না এই ধরে নিয়েছে। এই যে শোল মাছ খাচ্ছি, এই শোলটা কেমন কম মনে হচ্ছে বাবা? মন থেকে বলবো বহুদিন পর এত সুন্দর শোল মাছ খাচ্ছি, অনেক দিন পর। কারণ এই মাছটা যা শক্ত, মানে নর্মালি আমাদের পুকুরের বা আশেপাশে খাই তো, সেখানকার মাছ এতটা শক্ত না, এত স্বাদ না, একটা নরম নরম ছিল। নরম নরম থাকে, কিন্তু এটা এতটা শক্ত। ওই তো যেই পুকুরে ছিল সেই পুকুর কায়দার পুকুরে পাকা ওলের সাথে পাকা শোল পড়ে গেছে, যার জন্য এত স্বাদ। এইটা হ্যাঁ ওইটা এখন মাংস আছে যে মাংস খাবো না, হ্যাঁ মাংস আমার দরকার নেই। এটা খাই, তাহলে খাই আগে, এটা খাই, এটাকে আমাকে টেস্ট করতে দাও। মাংসটা তো মানে মাঝে মাঝে খাই, কিন্তু এইটার স্বাদ মুখে যেন লেগে থাকে। খুব ভালো খেলাম ওলটা, দারুণ খেলাম, দারুণ। ওই গুরুদল এই তো আমার এই যে মাছের ঝোলে এক একবারে রান্নার এক এক রকমের টেস্ট। ইলিশ মাছ দিয়ে যখন রান্না করে তখন লাগে অসাধারণ, আজকে শোল মাছ দিয়ে খেলাম, শোল মাছ দিয়ে অসাধারণ। এরকম রান্না খাইলে শরীরে অসুখ হয় না। একদম ঠিক বলেছো দাদু। হ্যাঁ, আর এরকম ওল খাইতে হবে, মান কচু খেতে হবে। ঠিক। আমার ডাক্তার বলছে কি জানো তো, কি? ওই এর কোনো রোগ নাই। তোমার রোগ আছে নাকি? তাহলে কিছু হয় নাই, বাড়ি নিয়ে যাও, একাই আমার মনের কোনো দোষ নাই। আমরা তো হাল বাগাইতে যাবো না, বসে বসে খাইছে না। খাও, পেট ভরে খাও। দাদুকে একদম নরম দেখে দাও। দাঁত আছে তো? না না, দাঁত থাকলে ঠিক আছে, পান ছিঁচে খায়। দাদু, ইলিশ মাছের মতো কি মাছ তুমি এই মাছও মাখি খাও ভাত দিয়ে? এই মাছ ইলিশ মাছের উপর আলা। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, যদি টাটকা ধরিয়া কেউ খেতে পারছে সেটাই উপকার আছে। আর ওই চালানি মাছের কোনো দাম নেই। কোনো দাম নাই। না, গুরুদাকে ভালো দেখা দাও। এই নৌকা যে চালন পাইয়া এবারে চুচড়ো মাছ, চালা মাছ ধরে নিয়ে আসি, সেই সেই মাছ বুড়ো মাছ দিয়া আর দাও। দুই পিসি তো এই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আর মাছ দেবে না, ঠিক আছে? বুঝছো? একটু আলু দাও, একটু ঝোল দাও। আলু দাও। খাবল খেয়েছি, খাবারই তো ওইগুলা। হ্যাঁ, ঠিক। বুড়ো ব্যাস, আর মাছ না, এটা খেতে চাইছিলাম না, আমার শ্বশুর বৌদি জোর করে দিল। কারণ মুখ থেকে এটা খাওয়ার পর আর সে শোল মাছের স্বাদটা থাকবে না। হ্যাঁ, এখনো শোল আছে, মাগুর আছে,
সব খাইতে হবে ধীরে ধীরে। দারুণ রান্না, দারুণ। পাটা মাংসটা অসাধারণ হয়েছে, কিন্তু আমি শোলের রান্নাটাকে ভুলতে পারছি না, বলেছে দারুণ। রুই মাছের মাথার হাড়গুলা চিবিয়ে খেয়েছি, হুম, আর এখন আর চিবোতে এখন আর পারছি পারো না। না, হ্যাঁ, এখন আর পারো না। না, নাই হাতে করে মাখাইয়ে খাইছে। হুম। এই যে চর্বি, সত্যি মানে ছড়াই গেল তেলে, কত সুন্দর কচি বাটা। এ রান্নার কোনো কথা হবে না, এগুলো নরম তুল তুল। এই দেখেন মাংসটা কেমন দাদু? হেভি সুন্দর মাংস, মাংসটা কেমন? ভালো? অরিজিনাল দিয়েছো তো? দেশি তো? একদম দেশি। এই যে দারুণ লাগতো না তালের রস দিয়ে? দারুণ হতো। এক গ্লাস করে তালের রস, আমি খেয়েছি, একটা হাঁসের মাংস আর এক কলসি রস খেয়ে নিয়েছো, হ্যাঁ করেছি, তালের রস। কিন্তু কিনে রেখেছি আমি, হুম। খেয়েছি। মাছটা খাইয়ে পারিনি সত্যি, মাছটা মাছই। দুটোই তরকারি হেভি সুন্দর, হুম, দুটোই তরকারি খুব মাংসটা সুন্দর। ভালো তো? অরিজিনাল মাংস। আমি যা মাছ এইখানে খেয়েছি, লক্ষ্মী স্যার এইরকম মোটা কই, হুম, ওর বিশ্বাস নাই। আমি কেটে দিচ্ছি, তুমি রান্না করো। হুম, নিয়ে দুজনে রান্না করতাম, আচ্ছা, পেট ভর্তি করে খেয়েছি। হুম। আমার খাওয়া দাওয়া শেষ, দুটো রান্নায় অসাধারণ হয়েছে বদির হাতের। জোগাড় করার খেলা আছে, যত তো ব্যাপক মাছ। যে করে সে বোঝে। দাদু মাংস দিয়ে ভাত মাখায়। দাঁত নাই না, হুম, সামনের দাঁত, এই জায়গায় দাঁত একটা দাঁত নাই। হাতে সবাই, হাতে চাওয়াও না? তারপরে গালে দিয়ে গেলে দি। হ্যাঁ ঠিক। আমার শাশুড়িতে একটা দাঁত ছিল না। আজকে যে হার মেনে গেল হুম, দাদা খাওয়া হয়ে গেল। আমরা ভোজ বাড়িতে পার্লার দিয়ে খাইছি। হুম। তো আজকে আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ, আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো এখানে, ওল বড় হোক, ইলিশ মাছ নিয়ে আসবো, একসঙ্গে বসে আবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে। দুটো রান্না অপূর্ব হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, বিশেষ করে ওলটা। তো ওলের জন্য বিশেষ করে আসা এখানে। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা। আমি এতক্ষণ বসেছিলাম, তো আমার পাশে লজ্জায় ভাত নিতে পারছিলাম না। দেখুন আজকে ধরে নিয়েছি আমি। ওই আমার বাড়িতে গেলে গুরুদাকে আমি কিরকম জোর করে খাওয়াবো, দেখো এই দেখুন দই খাওয়ার পর আবার সাদা ভাত বলে। তোমাকে আজকে ধরে নিয়েছি আমি গুরুদা, তোমাকে ছাড়ছি না আমি, ঠিক আছে বৌদি? এটা কিন্তু গুরুদা খারাপ করলো আমার সাথে, বুঝলে? হ্যাঁ বুঝতে পেরেছি। দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে, দাঁড়াও।